সবচাইতে বড় রেল স্টেশন কোথায় জোরে বলুন মায়েরা? সেটা হচ্ছে কোথায়? খড়গপুর। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। পঞ্চতত্ত্বের ছবি দেখেন না, মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। আপনারা সবাই জানেন তুলসী পত্র যে 5 জনকে দেন আপনারা, অনেকে দেখবেন 5 জনকে দেয়, 5 জনকে দেওয়ার নিয়ম নয়। মহাপ্রভুর চরণে দেবেন তুলসী পত্র। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই তিনি হচ্ছেন ভগবান, বলরাম হইল নিতাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন, নিত্যানন্দ বলরাম তার চরণে দেবেন, অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তার চরণে দেবেন, শ্রীবাস আর গদাধর দুজনের চরণে দেবেন না তুলসী পত্র, হাতে দেবেন। রাধা এবং কৃষ্ণ যুগলে থাকলে তুলসী পত্র রাধার হাতে দিতে হয়, কৃষ্ণের পায়ে দিতে হয়। কোন কোন মতামত বলছে ভগবানের চরণে 3টি তুলসী পত্র দিতে হয়, একটি ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে। কেন না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল মাঝখান থেকে একটা নাভিকুণ্ড থেকে পা বের করেছিল, ওই জন্য ওই চরণটাকে লক্ষ্য করে অনেকেই কিন্তু মাঝখানে একটা করে কি দেয়? তুলসী পত্র দেয়। স্বামী স্ত্রীর মধ্যে অভাব থাক কিন্তু প্রেম যেন অটুট থাক। এই দিকে তাকাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? আমার দিকে তাকাবেন। হাত এবং চোখের মতো। যারা জ্ঞানীজন আছেন, গুণীজন আছেন, কীর্তন যারা শোনেন, আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখতে চাই, আমি শুধু দক্ষিণ 24 পরগনা নেই, আমি প্রত্যেকটি জেলায় জেলায় আছি, রাজ্যে আছি, আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর আমার অফার আছে। তা আপনাদের সামনে নিবেদন রইল, আমি এই কয়েকদিন আগে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে এসেছিলেন, তার নাম প্রতিমা পরমাণিক, তার ত্রিপুরাতে বাড়ি। তিনি ওখান থেকে ফোন করলেন, প্রদীপবাবু কীর্তন কিন্তু আমার বাড়িতে 2টি করতে হবে। উনি নিজে এসে কীর্তন আসরে শুনে গেলেন, তারপর আবার ফ্লাইটে আবার দিল্লি চলে গেলেন। যিনি আমাদের আরেকজন আছে কোচবিহারের, কী জন্য নাম, একজন আছে রেলমন্ত্রী ছিলেন উনি, তো উনি আমাকে ফোন করেছিলেন। তো উনি বললেন যে প্রদীপবাবু আমার গ্রামে আপনাকে গান করতে হবে। তো বিভিন্ন মন্ত্রী মহোদয় যারা আছেন, বিভিন্ন পদে আছেন, তারা ভগবানকে ভালোবাসেন, তার প্রমাণ কিন্তু প্রতি পদে পদে দেন। আমি প্রতিটি জায়গায় গান করে আসি। বোম্বে গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন, বোম্বের মাটিতে বেলা দুপুর 2টো থেকে গান হচ্ছিল। চৈত্র মাসের দিনে দুপুরে গরমে যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, চমকে যাবেন। 10,000 লোক ভেতরে, 10,000 লোক বাইরে, এত গরম গরম হাওয়া, তবু চুপচাপ বসে বসে কীর্তন শুনছি। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, বিরাট একটা ফুটবল মাঠ, স্টেডিয়াম, সেখানে 35,000 মানুষ স্টপ, রাত্রিবেলায় গান হচ্ছিল। গতবার আমি গিয়েছিলাম। ব্যাঙ্গালোর গিয়েছিলাম 2 দিন, তার মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছিল একদিন, আবানাগায় ও অফার দিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি। ত্রিপুরা আমি 7-8 বার গেলাম এই নিয়ে। পরবর্তী ক্ষেত্রে আমার বাংলাদেশ এবং আমেরিকার, কানাডা এগুলো থেকে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রচুর চাপ আছে মানুষের কাছে ভক্তির জায়গায় পৌঁছানোর জন্যে, বারবার আহ্বান করছেন। আপনি দ্বীপের মধ্যে, জলের মধ্যে দেখবেন প্রচুর দ্বীপ আছে, দ্বীপে দ্বীপে আপনার প্রচুর ভক্ত, টিভি দেখে না, শুধু আপনার কীর্তনগুলো শুনছে। এদেরকে কিছু বলে যান যেন এরা কিছু করতে পারে। ভগবানের মূর্তি যদি ভেঙে যায় বা ফেটে যায়, তবে সেই মূর্তি কি ব্যবহার করা যায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন যাই, কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা পড়াশুনো করে, যে মূর্তি যদি ফেটে যায় বা ভেঙে যায়, সেই মূর্তিকে চেঞ্জ করে নতুন মূর্তি আনতে হয়। বলে দিই, আমি আপনার সমাধানটা করে দেব। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব বলে দিলেন যত মত তত পথ। আপনাদের সামনে দক্ষিণেশ্বর আছেন, এদিকে তাকাবেন। অনেকে দেখবেন ভাঙা মূর্তি পুজো করে না, মূর্তি ভেঙে গেলে, ফেটে গেলে পুজো করে না। তো সামনেই কিন্তু আপনাদের দক্ষিণেশ্বরে মন্দির আছে, মা কালীর মন্দির। দেখবেন তার মন্দিরের পাশেই দেখবেন রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওখানে পুজো হয়, তারপর কালী পুজো হয়। তো ওইখানে একদিন রানী রাসমণি রাধাকৃষ্ণকে তুলতে গিয়ে কৃষ্ণের পাটা ভেঙে গিয়েছিল। সঙ্গে সঙ্গে রানী রাসমণি বলল, ভাঙা মূর্তি তো রাখা যাবে না, এই মূর্তিটাকে গঙ্গার জলে ফেলে দিই। রামকৃষ্ণদেব রানী রাসমণিকে বলেছিল, মা তুমি যে কৃষ্ণকে গঙ্গা জলে ফেলতে যাচ্ছ, কৃষ্ণের পাটা ভেঙে গেছে বলে, তোমার 4টে ছেলে ধরো, একটা ছেলের পা ভেঙে গেল, তুমি কি গঙ্গা জলে ভাসিয়ে দিবি? রানী রাসমণি সেদিন থেকে বলল, না রে, ঠাকুর যা বলেছে খুব দামি কথা বলেছে। সেই ঠাকুরের কথা এখনো পর্যন্ত, ঠাকুর পাটা জুড়িয়ে দিয়েছিল কৃষ্ণের, আর সেই কৃষ্ণ পুজো এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর হচ্ছে, আপনারা দেখে আসবেন।
তো কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী বাড়িতে আছে, মা কৃষ্ণ ভজন করে, কিন্তু এত অভাব, একবেলা খেতে পাই, একবেলা খেতে পায় না। তো দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলকে প্রশ্ন করছে, স্বামী, বলে কি, যারা কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তাদের ঘরে চাল ফুটে জল ফরে কেন? তাদের ছেঁড়া জামা হয় কেন? তাদের ছেলে মেয়ের অসুখ হয় কেন? তারা ভিখারির মতো ঘুরে বেড়ায় কেন? কিন্তু যারা হরিনাম করে না, মস্তানি করে, লোক ঠকায়, লোকের কেড়ে নেয়, 2 নম্বরই করে, অন্যায় করে, ওদের কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিচ্ছু হয় না? খুব ভাইটাল প্রশ্ন। কিন্তু যারা এখানে বসে আছেন, কৃষ্ণ ভক্ত মানুষ যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, চুপ করে শুনবেন মন দিয়ে। যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, ভিখারি হয়ে যায়, কাঙাল হয়ে যায়, বাড়ির চাল ফুটে জল পড়ে, ছেঁড়া জামা পরে, কিন্তু যারা 2 নম্বরই করছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এ সদুত্তর শুনুন। মানুষ জন্মাবার পরে ভগবান তাকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটি পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, মারছে, অন্যায় করছে, 2 নম্বরই করছে, জেনে নেবেন এদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। দুর্যোধনের মতো রাজ্য ছেড়ে একদিন পথের ভিখারি হতে হবে, নিজের চোখে দেখবেন। অনেক প্রমাণ পৃথিবীতে দেখতে পাচ্ছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব হলো, শেষে পথের ভিখারি হয়ে বসে রইল। প্রমাণ আপনারা পাচ্ছেন, আমাকে আর ভেঙে বলার কিছু দরকার হবে না আপনাদের কাছে। অন্যায়ের জিনিস থাকে না, তবু আমরা অন্যায় করি। আমার দিকে তাকাবেন। কিন্তু যারা কষ্ট পাচ্ছে, হরিনাম করে, কষ্ট পায়, চাল ফুটে জল পড়ে, তাদের এত কষ্ট কেন? কষ্ট নয়, আনন্দ। যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয় বাবা। যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানের নাম করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। তবে আপনার পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে সেদিন পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে। কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী, তোমার বন্ধু নাকি কৃষ্ণ দ্বারকার রাজা, তার কাছে একবার যাও, অভাবের কথা বলো। কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে বলে উঠলো, শোনো দুরিকা, তোমার সঙ্গে সব জায়গায় মিল আছে, ওই জায়গায় মিল হয় না। বলে কেন? ভগবানের কাছে চাইতে নেই গো। যে চাই সে অল্প পাই, আর যে চাই না এত পাই, ভাবতে পারে না। কৃষ্ণ কাছে সুদামা গিয়েছিল, কদিন ছিল জানেন? 10 দিন ছিল। তো কৃষ্ণ বারবার চেষ্টা করেছিল সুদামা কাছে বার করবার, সুদামা তুই কেমন আছিস, ভালো আছিস তো, তোর স্ত্রী ভালো আছে তো, বাড়িঘর ঠিক আছে তো? সুদামা বারবার বলেছে যে, আরে বাবা, আমি যা ছিলাম তোকে পেয়ে তো আমি আরো ভালো আছি, দারুণ আনন্দে আছি। একবারও সুদামা বলছে না আমার স্ত্রী ভিখারিনী হয়েছে, আমার ঘরে জল পড়ে, আমার বড় অভাব, একবেলা খেতে একবারও বলছে না। আর আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে এত পাচ্ছি, তাও বলছি আরো দাও, আরো দাও, আরো দাও। সুদামার কাছ থেকে শিখে নিন কি শিক্ষা দিচ্ছে। একবারও গোবিন্দকে বললো না আমার এত অভাব, আমার স্ত্রী ভিখারির মতো ঘুরে বেড়াই। ভগবান মনে মনে ভাবলো, সুদামারি, এ জগতে যে আমার কাছে চাই সে অল্প পাই, আর যে পাই চাই না এত পাই, সে ভাবতে পারে না। তবে সুদামা, তুই যখন আমার কাছে কিছু চাইলি না, তবে তুই যখন বাড়ি ফিরে যাবি দেখতে পাবি তোর যে কুঁড়ে ঘরটা আছে ওটা রাজবাড়ি হয়ে গেছে ভাই। আর তোর স্ত্রী যে ভিখারিনী ছিল, বাড়িতে গিয়ে দেখবি রাজরানী হয়ে বসে আছে। ভগবানের কাছে চাইতে নেই গো, শুধু 2 ফোঁটা চোখের জল দিতে। সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? তখন আপনি ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। সন্ধ্যাবেলায় মন্দিরে বসে কৃষ্ণের কাছে যদি 2 ফোঁটা চোখের জল ফেলেন, ভগবান মনে মনে ভাবে তুমি যে কাঁদছো না, এতে তোমার সুখ হবে, দুঃখ নয়। তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না, মাঝ দিয়ে পড়বে, আমি তোমার হয়ে যাব। ওই জন্য ভগবানের কাছে কাঁদতে হয়। কৃষ্ণমণ্ডল বলছে কিচ্ছু চাইবো না, তবে তুমি যখন বলছো যেতে, আমি একবার জগন্নাথ দর্শন করে আসি। স্ত্রী মনে মনে ভাবলো তাহলে সুবিধা হয়েছে, একবার যাক না, তীর্থধাম তো দর্শন হবে।
মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল তার বন্ধু বান্ধবদের সঙ্গে চলল জগন্নাথ মন্দিরে। সবাই মিলে চলুন, জয় জগন্নাথ বলে যাচ্ছে একসঙ্গে সবাই মিলে। মায়েরা জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, ধ্বনি নয়ন পতাগামী জগন্নাথ স্বামী, স্বামী, ভব তুমি। আজি জয় জগন্নাথ, 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 আজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি জয়। জোরে হাত তুলবেন আপনারা। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন। গোল। আচ্ছা এখানে অনেকে মনে প্রশ্ন জাগতে পারে না যে কৃষ্ণের চোখ পটল চেরা কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? এতজন কীর্তন শুনতে এসছেন, আপনার কাছে আমার প্রশ্ন, কীর্তন বাবা মা শুনবে, বাচ্চাকে নিয়ে আসবে, কেন নিয়ে আসবে জেনে নিন। আপনি দুর্গা মন্দিরে ঠাকুর দেখাতে নিয়ে গেছেন বাচ্চাকে, আপনার বাচ্চা যদি প্রশ্ন করে বাবা দুর্গার 10টা হাত হলো কিন্তু সরস্বতীর 2টো হলো কেন, কি উত্তর দেবেন? বাড়ি চল তো, ওসব জেনে লাভ নেই, দেখলি দেখলি চল না, কি বলবেন? তার সাথে কোনো পথ নেই। তাহলে বাবা হয়ে কীর্তন না শুনলে, আপনি ধর্মতত্ত্ব জানতে না পারলে আপনি শিখবেন কি করে, বাচ্চাকে শেখাবেন কি করে? কার্তিকের বাহন ময়ূর আর গণেশের বাহন ইঁদুর, তাহলে ও যদি বাচ্চা প্রশ্ন করে গণেশের পেটটা মোটা এত ভারী, তার কেন এইটুকু ইঁদুর বাহন? বাবা চুপ কর, ওসব জেনে লাভ নেই, চল বাড়ি চল। কীর্তন শুনতে হয় শেখার জন্য। আপনি কিছু শিখবেন, বাড়িতে গিয়ে বাচ্চাকে শেখাবেন, এইভাবে কাজ করতে হয়, এইভাবে চলতে হয়, জীবন সুন্দর হয়। কৃষ্ণমণ্ডল যেই না জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথের চোখটা গোল আর কৃষ্ণের চোখটা পটল চেরা কেন? কৃষ্ণ দ্বারকার রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? জগন্নাথের বিচার হলো সমান, হলো সমান, ভিখারি গেলেও যা, ধনী গেলেও তা, দরিদ্র গেলেও তা, যেই যাবে তার কাছে সবাই সমান। ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, সমান, ওই জন্য গোল চোখ। এবার দেখুন মায়েরা, আপনারা সবাই জগন্নাথ মন্দিরে গেলেন, কৃষ্ণমণ্ডল গেল, কিন্তু কৃষ্ণমণ্ডল এমন কথা বললো যেটা আপনারা কেউ বলতে পারবেন না, আমরা বলতে পারবি না। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে, হে জগন্নাথ, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার কাছে চাইব কি? চাইব কি? মায়েরা এতদিন জগন্নাথ মন্দিরে গেছে, কেউ বলতে পেরেছেন যে তোমার হাত নাই, তোমার পা নাই, তুমি চাইবো কি? সব তো চেয়ে বসে আছেন। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে, হে জগন্নাথ, আমার স্ত্রী বলেছিল কিছু চাইতে, কিন্তু ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব বলো? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে দেবে কি? খুব সুন্দর সুন্দর যুক্তির কথাগুলো লক্ষ্য করবেন। কৃষ্ণ ভগবান জগন্নাথ উত্তর দিচ্ছে কি দেখুন, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করাবার জন্য। আমার পা
তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্য, অন্য জায়গায় যাবার জন্যে আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে আমার দিলাম। জানাই তাই তোদেরকে দিল। ওরে কৃষ্ণ মণ্ডল বল তুই কি চাইবি? কৃষ্ণ মণ্ডল কেঁদে কেঁদে বলে হে জগন্নাথ, লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি এমন জিনিস চাইব জগতের কেউ চাই না। আমি কি চাইব জানো জগন্নাথ? তোমার কাছে আমি গাড়ি চাইব না, বাড়ি চাইব না, টাকা চাইব না, পয়সা চাইব না। কি চাইব জানো? একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি হরি ওগো জগন্নাথ, হরি বল। লোকে তো টাকা পয়সা ধন তোমাদের সবাই চাই, আমি তোমার কাছে কি চাইবো জানো? আরে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ওজারে অবিলাতি আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে মরি, এই অবিলাতি আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে মরি, এই অবিলাতি আমার যেন আমি মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দিয়া। ভাইরা যারা কীর্তন শুনছেন, সংখ্যায় আপনারা বেশি আছেন, বাবারা আছেন, মন দিয়ে শুনবেন। একটা জায়গায় আমি প্রতি বছর গান করতে যেতাম, দিদি ভাইয়েরা যেমন সামনে বসে আছেন, ওরকম একজন মেয়ে সামনে কাটা পোশাক পরে কীর্তন শুনতো। 4 বছর ধরে দেখলাম কাটা পোশাক পরে সামনে বসে আছে, একবারে কীর্তন শুনছে। আধুনিকা মেয়ে সামনে বসে হাত তোলে, সব কিছু করে, কিন্তু দৃষ্টিকটু। আমার খালি মনে হয় এই মেয়েটা কেন সামনে বসে, পেছনে বসতে পারে না? আমার কীর্তনে ভাবটা নষ্ট হয়ে যায়। এ খালি সামনেই বসে, এইটুকু সিঁদুর, হাতে শাখা নেই, হ্যাঁ, আধুনিকা মেয়ে খাটো খাটো পোশাক পরে বসে আছে, খুব বিরক্ত হয়। আপনার চমকে যাবেন, 4 বছর ধরে দেখলাম। 2 বছর ওই এলাকায় যাইনি, 3 বছর পর যখন গেলাম, আমি মেয়েটাকে চিনতে পারি নাই। সামনে বসে আছে, লাল পেরে সাদা শাড়ি পরে, গায়ে একটা নামা বলিনি, টকবগে সিঁদুর নিয়ে। সামনে বাচ্চাটা বসে আছে, একটা ছোট ধুতি পরে, তিলক নিয়ে, মালা নিয়ে। কীর্তনের শেষে আমি প্রণাম করতে হলো, জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো বোন, তুমি কি ছিলে আর কি হলে? দাদা, আমার ছেলে আমাকে পরিবর্তন করে দিয়েছে। ছেলে মানে বুঝতে পারলাম না। এই যে আমার সঙ্গে ছেলেটা দেখতে পাচ্ছ না, ছেলেটা আস্তে 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 বলছে, আমি যখন প্রথম তোমার কীর্তন শুনতাম তখন ওকে আনতাম না, আমার শাশুড়ি মায়ের কাছে নিয়ে রাখতাম। কিন্তু কি জানি ভাগ্য বলে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি। ছোট থেকে মাছ মাংস ডিম খায় না, থুতু করে ফেলে দেয়। কীর্তনে খোল করতালে শব্দ পেলে ছুটে ছুটে চলে যায়। আচ্ছা বলো তো দাদা, ছেলে যদি না খায় আমি কি করে খাবো? ছেলে নিজেই তিলক করছে, তুলসী গাছে জল দিচ্ছে, আমি হতভাগিনী মা দেখবো, আধুনিকা সেজে থাকবো? আমার ছেলে আমাকে পরিবর্তন করে দিয়েছে দাদা। এটাই তো হয়। মানুষের পরিবর্তন কখন হয়? মহাপ্রভু বলেছে, শুনিতে শুনিতে কেমন। যত শুনবেন, যত জানবেন, তত এখানে ঢুকবেন, আপনার পরিবর্তন হবে। ওই জন্য হরিবাসরে ছেলেকে মেয়েকে সবাইকে নিয়ে আসতে হয়। কেন? যত শুনবেন তত ভেতর পরিবর্তন হবে, আপনার ভেতরে আলো আসবে, কুচিন্তা আসবে না, কুভাব আসবে না, ভগবানের প্রতি মন আসবে। এপিজে আব্দুল কালাম বলেছে, একজন মা 100টা স্কুলের সমান, একজন বাবা 100টা শিক্ষকের সমান। বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার। বাবা যদি হরিনাম না শোনে, মা যদি হরিনাম না শোনে, কি করে আশা করবে আমি একটা ভালো ছেলে বাবা মা হব?
হতে পারবেন না। তাই যারা কীর্তন শুনছেন দাঁড়িয়ে, তাদের কাছে আমার নিবেদন রইল, হরিনাম যেখানে হবে শুনবেন, বসবেন। কেন? আপনার রক্ত কিন্তু আপনার ছেলের শরীরে বইছে। আপনি যেদিন চলে যাবেন দেখবেন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। মৃত্যুর আগে শান্তিতে মরতে পারবেন, আমার ছেলে চোর হয় নাই, ডাকাত হয় নাই, একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছে। এই অনুভব ভেতরে নিয়ে মরতে পারবেন। কয়েকদিন আগে আমি দক্ষিণ দিনাজপুরে 5-7 দিন ছিলাম, একবারে মালদা থেকে 60 কিলোমিটার দূরে। ওই এলাকাগুলো খুব ভালো, প্রচুর ভক্তের আসন। চিন্তা করতে পারবেন না, আসনগুলো নিজের নিজের আসন এনেছে, জলের বোতল এনেছে, একবারে যেন পড়াশোনা করার মতো চুপচাপ বসে আছে, আসন পেতে পেতে হরিনাম শুনবে বলে স্থির বসে আছে একবারে। কোনো নড়নচড়ন নেই, পাশে কে কী বলছে দেখার দরকার নেই, চুপচাপ শুনছে। প্রত্যেকটি এলাকাতে আমাদের অভিজ্ঞতা হয়ে যায় কি কোন কোন এলাকার লোক কেমন কীর্তন শোনে, একবারে চুপচাপ। কি নারী কি পুরুষ কি সুন্দর তিলক কেটে বসে আছে। আমরা, আপনারা কি প্রতিদিন তিলক কাটেন? বলছেন না, যেদিন যেদিন বিশেষ দিন হরিনাম হয় সেদিন, যেদিন অমাবস্যা পূর্ণিমা কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হয় সেদিন নিই, পুজো পাঠের সময় নিই। বাবা সবসময় পারি না, কিছু কিছু দিন নিই, তো নেই। তা আপনাদের কাছে নিবেদন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা আমাদের হয়ে যায়। আপনাদের কাছে নিবেদন রইল, শুধু পরিবর্তন চাই। একবার পরিবর্তন হয়ে যান, দেখবেন জীবন কত সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ ভক্ত সন্তান জগন্নাথ যেন বলল, যা তোকে কৃষ্ণ ভক্ত সন্তানই দিলাম। আবেদন যেমন হবে, দরখাস্তর বয়ান যেমন হবে, আবেদন যেমন হবে, ঠিক পারমিশন ঠিক সেরকম হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল চলল বাড়ির দিকে। কেন? তার স্ত্রীকে খবরটা দেওয়ার জন্যে। কিছুই চাই নাই গো, আমি একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল, যশোদার দোলা, তুমি বজের রাখাল, তুমি ব্রজের রাখাল, বৃন্দাবন মান হারি। তুমি যশোদার দোলা, ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল, বজের রাখাল, বৃন্দাবন মান হারি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। জন বল্লভ রাধিকা রামন, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রামন। হে প্রাণ ধ্বনি। হে প্রাণ বল্লভ, হে হে প্রাণ বল্লভ, হে প্রাণ আজ গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা, গোপী জন বল্লভ রাধিকা রমণ। বিত মনোহারি, বৃন্দাবন হারি। ও তুমি যশোদার দোলাল, ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। আমি যশোদার দোলা, ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। দেখা দাও, দেখো মহাপ্রভু একটা কথা বলেছেন, মহাপ্রভুর কথা আস্তে, মহাপ্রভুর কথা। দিনের মাথায় 100 টাকা রোজগার করলে 60 টাকা সংসারের জন্য রাখো। আস্তে, মহাপ্রভুর দামি কথাগুলো শুনে নিন। দিনের মাথায় 100 টাকা রোজগার করলে প্রতি 100 টাকাতে
60 টাকা সংসারের জন্যে, 20 টাকা ধর্মগ্রন্থ বা তীর্থস্থানে যাবার জন্যে, আর 20 টাকা ভবিষ্যতে ব্যাংকে জমা দেবার জন্য। এটা মহাপ্রভুর কথা। কি বলছে? প্রতি 100 টাকা। এবারে 1000 টাকা রোজগার করলেন, এবার হিসাব করে নিন কত টাকা রাখবেন আপনি। এবারে এখন কথা হচ্ছে 20 টাকা আমরা সিগারেট খেয়ে নেই, অনেকে 20 টাকা ভগবানের নামে দেয় না। তীর্থস্থানে সবাই যেতে পারেন না, কিন্তু তীর্থস্থানে যেতে না পারলে কি হবে বাবা? তীর্থস্থান এইটাই কেন, যেখানে হরিনাম হয়, নবদ্বীপ তথা বৃন্দাবন, এখানে আসতে পারেন। তীর্থস্থানে যাবার আপনার সময় নাই, এক কাজ করুন, একটা ফল পাবেন আপনারা, এই দিকে তাকাবেন। আপনার পাশের বাড়িতে কোনো বয়স্ক লোক জগন্নাথ মন্দির গিয়েছিল কিংবা গয়াকাশি গিয়েছিল, ফিরে এসেছে, আপনি খবর পেয়েছেন, আপনি তাকে গিয়ে একটি প্রণাম করলেন, মাথায় হাতটা ঠেকালো, আপনি তীর্থস্থানে কিছুটা ফল পেয়ে গেলেন, পণ্ডিতরা বলছে। আর একটা কি, আপনার বয়স্ক বন্ধু, আপনার বয়সের বন্ধু, বাচ্চারা যেমন কীর্তন শুনছে, ওই বয়সে কোনো ছেলে হয়তো বৃন্দাবনে গেছিল, গয়াতে গেছিল, কিরে বৃন্দাবনে গেছিলি, আয় তোর সঙ্গে একটা আলিঙ্গন করি। মেয়েদের সেরকম বয়সের বান্ধবী হলে একটু আলিঙ্গন করবেন, তাহলে কি হবে? কিছু ফল পাওয়া যাবে। কোনো একটা বাচ্চা তার মায়ের সঙ্গে কোলে গেছে, তার বাচ্চাকে কি করবেন? একটু কোলে নেবেন, তাহলে কি হবে? কিছুটা ফল পাবেন। দুরিকা দেবী গলায় গামছা দিয়ে, কাপড়টা দিয়ে স্ত্রী হয়ে স্বামীর পাটা ধুয়ে দিল। স্বামী, একটু প্রণাম করে নি, কারণ তুমি তীর্থস্থানে গিয়েছিলে, আমার তো যাওয়ার সময় হয় নাই, আমি সুযোগ পেলাম না, আমি কিছুটা পেয়ে যাব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না যে যেখানে কীর্তন শুনছেন, অপরাধ নেবেন না। আপনারা যারা কীর্তন শুনছেন, এমন কোনো মা আছেন, হাত তুলবেন তো, যে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে তাহলে তো বেঁচে পড়তাম না, কি বলছেন? এক আধজন হাত তুলেছে, কিন্তু স্বামীকে প্রণাম করে বলে, বাহ নামান, স্বামীকে প্রণাম করে। কাল পরশু তারিখে যেখানে গাইছিলাম মেদিনীপুরে, এইদিকে তাকাবেন, বিরাট স্টেজ, 22,000 লোক, একটা ফুটবল মাঠে গান হচ্ছে, চমকে যাবেন আপনারা। তো একটি মেয়ে একবারে সামনে বসছিল, ও প্রদীপ বাবু, আপনার আমি ফ্যান, প্রচুর কীর্তন শুনি, সকাল নেই সন্ধ্যে নেই সবসময় শুনি, কিন্তু একটা কথা রাখতে পারলাম না। বলে কি? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। বললাম এটা একটা কথা হতে পারে। তা মায়ের এক কাজ করবেন, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় স্বামীকে সব প্রণাম করবেন। দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। এইদিকে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক হতে পারে আমি একটু বুঝিয়ে দেবো, আপনারা হ্যাঁ হু বলবেন, শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো। কথাগুলো শুনতে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে, কিন্তু তত্ত্ব আছে। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন গুরু হয়। এখানকার মেয়েরা খুব চালাক, অন্য জায়গায় তো নয়। এরা হ্যাঁও বলছে না, নাও বলছে, কেন ডবল এসছে তো। উনি বলবেন বলো একবার, বলে দেখাও তুমি, তারপর দেখাচ্ছি। স্বামী গুরু হয়, হ্যাঁ। স্বামী দেবতা হয়, স্বামী রোগের ওষুধ হয়, স্বামী বাবা হয়। এবার হয় না, এ বাবা হয় বলে তো নড়ে চড়ে বসছেন। স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, হয়। আমি প্রমাণ দেব। যখন নিমাই সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলো, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটাই তো আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সব। চুপ করো। আমি এত বড় পণ্ডিত, লোকে নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না বাবা স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে। মায়েরা কিছু মনে করবেন না। আপনার ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন আমার 2টি কন্যা আছে, 2টি। একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মী বড়, শুভলক্ষ্মী ছোট। তা আমি যখন কোনো কিছু পড়াশুনো করি, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস লাল দাগ দিয়ে দিয়ে রাখি, আমার ছোটটি কিন্তু আমার পাশে বসে থাকে, ও দেখে বাবা কি কি দাগ দিল। আমি বেরিয়ে গেলেই কিন্তু খাতা খুঁজে খুঁজে বা বই খুঁজে খুঁজে ওই দাগগুলো দেখে, যে বাবা কোথায় দাগ দিয়েছে, কি দেখলো এমন। সেগুলো পড়তে পড়তে এখন যদি কেউ ফোন করে বলে, খুকি এটা কি বলে দাও তো, মেয়েটি কিন্তু বলে দেয়। কেন? বাবা দেখেছে, ও দেখেছে। তার মানে আপনি যদি বাড়িতে কিছু আচার করেন, আপনার বাচ্চা কিন্তু আপনার দেখে দেখে শিখবে। আপনি ভালো কিছু করবেন, আপনার বাচ্চা ভালো শিখবে। আপনি খারাপ করবেন, আপনার বাচ্চা আপনার কাছ থেকে খারাপ শিখবে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি হলাম সনাতন মিশ্রের কন্যা, আমার বাবা পণ্ডিত, আমি জানি স্বামী কখন বাবা হয়। নিমাই বলল, বুঝিয়ে দাও। বলে, শোনো স্বামী, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 বিয়ের পরে, বিয়ের আগে
কে অন্ন জোগাড় করে যদি বলুন বাবা, আর বিয়ের পরে কে স্বামী, স্বামী অন্নদাতা পিতা, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, দানে পুত্র সম অগতির গতি, আজ পিণ্ড দানে পুত্র সময় গতির গতি, পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, আজ পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগী সম বিপদে পতি পুত্র পতি পিতা, তোমাদের প্রতিপুত্র প্রতিপিতা, পতি পুত্র পতি পিতা, পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও পিতা, পতি হলো পরম দেবতা, প্রতিপুত্র প্রতিপিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, ও পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। দুরিকা দেবীর গর্ভে সন্তান এলে এইবার কিন্তু আপনাদের খুব জানার বিষয় আছে কিন্তু মায়েরা, এখন ঘরে ঘরে রবীন্দ্রনাথ নাই কেন, বিবেকানন্দ নাই কেন, রামকৃষ্ণ নাই কেন, অনুকূল ঠাকুরের শিষ্য অনেকেই আছেন। ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র বলেছেন যে এরোপ্লেন সব জায়গাতে ওড়ে, নামে না সব জায়গায়। নামে কোথায়? যেখানে এয়ারপোর্ট সেখানে। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আসতে পারছে না কেন? ভালো গর্ভ পাচ্ছে না। হরে কৃষ্ণ। এর কথা আমার নয়, কার কথা? অনুকূল ঠাকুরের কথা। মায়েদের আচার বিচার যদি ভালো থাকে, মহাপুরুষের আত্মা এখানে ঢুকবেই, 100% গ্যারান্টি দিচ্ছে অনুকূল ঠাকুর। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু আচার করলে মেয়েরা কৃষ্ণ ভক্ত সন্তান পায়। এইদিকে হরে কৃষ্ণ। ঘর চলো, ঘর চলো। আপনি যাকে ডাকছেন, আপনি যখন মারা যাবেন তখন উনি আপনার সঙ্গে যাবেন? একবার গিয়ে জিজ্ঞেস করবেন তো যে আমি চললাম বুনটি, তুইও আমার সঙ্গে চল। একবার জিজ্ঞেস করেন, দেখেন কেমন যায় আপনার সঙ্গে। মানে এত ইচ্ছা করে রাখছে, যখন মরবে তখন যেন বলে যে চল আমিও চললাম, তুইও চল। কি হয়? কেউ যাবে না বাবা। এই জায়গাটা ঠিক রাখতে হবে কিন্তু। কিছু মনে, আর কেউ কাউকে ডাকবেন আর কি। উনি মন দিয়ে কীর্তন শুনছেন, ওনাকে তখন চল যাবি না, ঘরে ছেলে কাঁদছে, যাই রাধে। এদিকে মন দিয়ে শুন। মেয়েদের পেটে বাচ্চা থাকলে এদিকে তাকাবেন, মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। এদিকে এদিকে মহাপুরুষের ছবি দর্শন করতে হয়। কি মনোবিজ্ঞানীরা বলছে, যদি পেটে বাচ্চা থাকাকালীন মহাপুরুষের ছবি দেখা যায়, মহাপুরুষের ভাব ছেলের মধ্যে কিছু জানতে হয়। কীর্তনের আসরে এসে কিছু জানবেন, আপনার কাজ আছে। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার শাশুড়ি মা বলেছেন কি, আমার শাশুড়ি মা বলেছেন পেটে বাচ্চা থাকলে গাছে জল দিবি না, তুলসী গাছে, মন্দিরে চাপবি না, একবার চাপবি না। আচ্ছা কি করবো বলুন তো? আমি ওকে জিজ্ঞেস করি, তোমার পেটে বাচ্চা আছে, ডাক্তারের কাছে যাবে না পাড়ার লোকের কাছে যাবে? কোনটা যাবে? তোমার শাশুড়িকে জিজ্ঞেস করে কি খাবে কি না। তুলসী গাছে জলও দিতে হয়, একাদশীও করতে হয়, সবই করতে হয়, তিলকও করতে হয়। আচ্ছা মায়েরা, একজন প্রশ্ন করেছিল, রাধারানীর তিলক নেই কেন, কৃষ্ণের তিলক আছে? জোরে বলুন হ্যাঁ না না। প্রশ্ন কিন্তু খুব ভাইটাল। রাধারানীর তিলক নাই, ব্রজগোপীদের তিলক নাই, কৃষ্ণের তিলক আছে। তিলকের জন্ম কোথা থেকে? এই যে তিলক আমরা নিয়েছি, আপনার নাইন নাই, কিন্তু তিলকের জন্ম। তিলক যদি কেউ নাই, সতী নারীর যেমন স্মৃতির সিঁদুর হাতের শাঁখা সতীত্বের পরিচয়, তিলক তুলসী মালা শিখা কৌপিন এগুলো একজন বৈষ্ণবের পরিচয়। খুব দামি কথাগুলো শুনবেন আপনারা। এই তিলকের জন্ম, তিলকটা কোনটা পড়েছি আমরা? এই যে তিলক নিয়েছি মায়েরা, দুটো দাগ দেখতে পাচ্ছেন? জোরে দেখুন আমার দিকে, দুটো দাগ দেখতে পাচ্ছেন? হ্যাঁ না না বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। দুটো দাগ দেখতে পাচ্ছেন? ডান দিকে কে আছে? ব্রহ্মা। এখানে কে আছে? শিব। মাঝখানে ফাঁকা জায়গায় কে আছে? বিষ্ণু। তিনটে জায়গায় তিনটে। বলছে আমাদের 7টি চক্র আছে, তার মধ্যে আজ্ঞা চক্র এইখানে দুটো ভুরুর মাঝে। মেডিকেল সায়েন্স বলছে যে পিটুইটারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের ভুরুর মাঝখানে। খুব দামি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ভুরুর মাঝখানে। ইউটিউবের মাধ্যমে দেখবেন অনেক কীর্তনীয় প্রশ্ন করছে, রাধারানীর তিলক নাই, তাহলে তিলক করে কী লাভ আছে, না কি বলছেন? আমি আজকে বুঝিয়ে দিতে চাই আপনাদের, রাধারানীর তিলক কেন নাই, ব্রজগোপীদের তিলক কেন নাই, তিলকের জন্ম কোথা থেকে। এদিকে তাকাবেন, তিলকটা মায়েরা এদিকে আমার দিকে তাকাবেন। তাহলে এটা কি বললাম? এটা ব্রহ্মা, এটা শিব, মাঝখানে কে জোরে বলুন? বিষ্ণু। আচ্ছা এবার লক্ষ্য করুন, এই যে তিলকের এই জায়গাটা দেখছেন, এটাকে কৃষ্ণের চরণ বলছে। আমার দিকে তাকান, কৃষ্ণের চরণ।
তাহলে কৃষ্ণের চরণ পেলে তুলসী পাতা দিতে নেই, যারা বলুন তুলসী পাতা। তাহলে কৃষ্ণের চরণ যদি হয় তাহলে এটাকে তুলসী পাতা দিলাম। এই তুলসী পাতাটা নাকে কতটা দিতে হয়? 4 ভাগের 3 ভাগ। নাকটা যতটা 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসী পাতা, মানে এই যে দিয়েছি আমি তুলসী পাতার মতো, এটা 3 ভাগ। যদি আপনারা কেউ তিলক করবো মনে করেন, লোকে আপনাকে ঠাট্টা করে, আপনি একটা জায়গায় তিলক করতে পারেন, জল তিলক। স্নান করলেন তো, জল তিলক এরকম করে নিলেন, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। এই তিলকের জন্ম কোথা থেকে? যে তিলকটা কালো বা সাদা তিলক করছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু শুনবেন। বলছে কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল, সবাই জানেন, শুনেছেন নাকি? তো বলুন তো, ভগবানের মাথা ব্যথা হয়? যে বলুন, আসলে হয় না। তিনি লীলা প্রকাশ করবার জন্য, জগৎকে শিক্ষা দেবার জন্যে তার মাথা ব্যথা হয়েছিল। তো মাথা ব্যথায় কাতরাচ্ছে, তখন নারদ জিজ্ঞেস করছে, প্রভু চালাকি করছো কেন? তোমার মাথা ব্যথা হয়েছে? বলে হ্যাঁ মাথা ব্যথা হয়েছে। চিকিৎসা করবে কে? পৃথিবীর বড় চিকিৎসক তো তুমি, রোগের ওষুধ তো তুমি জানো, তোমার রোগ হয়েছে তুমি জানবে, পৃথিবীর কে জানবে? বলছে নারদ, কোনো ভক্ত যদি তার চরণের ধুলা আমার মাথায় দিতে পারে, আমার শিরপীড়া মানে আমার মাথা ব্যথা ভালো হয়ে যেতে পারে। ও মায়েরা, কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, সবার কাছে নারদ গেল, বারবার কাকুতি মিনতি করে বলল, একটু দাও ধুলা, একটু দাও ধুলা। কেউ দিল না কেন? বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে যদি মাথাতে আমরা ধুলো দিই, পায়ের ধুলা, তাহলে আমাদের তো নরকগামী হতে হবে। কেউ দিল না বাবা। কিন্তু বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীরা জিজ্ঞেস করছে, নারদ তোমার মন খারাপ কেন? বলে কৃষ্ণের মাথায় যন্ত্রণা। কি করলে কৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো হবে? বলে কোনো গোপী যদি বা কোনো ভক্ত যদি চরণে ধুলো দেয়, মাথার যন্ত্রণা ভালো হবে। কথা দিলাম, আমাদের চরণে ধুলোগুলো নাও। নারদের গলায় যে উন্নিটা ছিল নামাবলী, ওটা নিয়ে তাড়াতাড়ি কি করলো না, ব্রজগোপীরা এবং রাধারানী চরণে ধুলি দিল। সেই ধুলিটা যখন কৃষ্ণের কাছে নিয়ে গেল, সেই ধুলি কৃষ্ণ মাথায় মাখলো, আর কৃষ্ণের শিরপীড়া দূরে গেল। সেদিন কৃষ্ণ বলে উঠল, ব্রজগোপী, এই যে তোমাদের চরণের ধুলা, তোমাদের চরণের ধুলো, এই চরণের ধুলা আমি মাথায় নিলাম, বাকি যে ধুলা আমি মাটিতে দিলাম। এই ধুলা তিলক রূপে প্রত্যেকটি ভক্তের কপালে যাবে। এর নাম হবে গোপী তিলক। রাধারানী তিলক নিতে পারে না কেন? নিজের চরণের ধুলি নিজের কপালে কেউ নিতে পারে না বলে ব্রজগোপী এবং রাধারানী তিলক করে না। শুনে নিলেন যুক্তির কথার কথা। মায়েরা, গুরুদেব এসছে কার কাছে? পেটে বাচ্চা আছে, আর দ্বারিকা দেবীর কাছে গুরুদেব এসেছে, আর বলছে শোন মা, বলে কি, 3টে ঋণ আছে মানুষের জীবনে, একটা দেব ঋণ, একটা পিতৃমাতৃ ঋণ, আর একটা ঋষি ঋণ। মায়েরা, দেবতাদের ঋণ শোধ করবেন কি করে? দেবতাদের নামে হোম যজ্ঞ করে আপনি ঋণ শোধ করবেন। আর পিতৃ ঋণ শোধ করবেন কেন? যার যেমন ক্ষমতা অনুযায়ী বাবা মায়ের শ্রাদ্ধ পালন করবেন মারা গেলে। আর ঋষি ঋণ শোধ করবেন কি করে? না তীর্থস্থানে যখন যাবেন, ওখানে গিয়ে কি করবেন মায়েরা? না তীর্থে সাধুগুরু বৈষ্ণবকে সেবার জন্য কিছু দেবেন। ভিখারি যারা বসে আছে, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেবেন, আপনার ঋষি ঋণ কিন্তু শোধ হয়ে যাবে। মায়েরা, জন্ম নিচ্ছে কে? না ছোট্ট ছেলেটা। কি নাম হবে? দুঃখী। সবাই মাথায় কাপড় নিন। জন্ম নিচ্ছে কোথায়? ধারেন্দা গ্রামে, দ্বারিকা দেবীর ছেলে। কি নাম? কৃষ্ণ মণ্ডলের ছেলে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে, উলধ্বনি দিন, উলধ্বনি, কৃষ্ণ ভক্ত সন্তান, সাউন্ডটা বাড়াও, তোমরা কম পাচ্ছি। দুঃখী মণ্ডল, হরি বল, হরি বল। ধরন্দতে জন্ম আজ ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। তার নাম দ্বারিকা পিতা
কৃষ্ণ মণ্ডল আজ পিতা নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল ও যে মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল পূজা যে মাতা নন্দা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল আজ পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে ওগো পুত্রগিরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পূজা যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে আজ পার্বতী বেশি সবে জয়ধ্বনি করে পারাপতি বেশি সবে উলধ্বনি করে পূজা যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে তোমার ছেলে হয়েছে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পারাপতি বেশির মনে আনন্দ ধরে না ওগো পার্বতী বেশি মনে আনন্দ ধরে না পারাপতি বেশির মনে পুত্র বদন আজ পার্বতী বেশি আজ মনে পুত্র বদন হেরে পার্বতী বেশি মনে পুত্র বদন হেরে পার্বতী বেশি মনে পুত্র বদন হেরে পার্বতী বেশি মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না ওগো পার্বতী বেশি সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে বাচ্চা ছেলের মুখে কি দিতে হয় জোরে বলুন পেতনি মধু মধু। মধু তো কিন্তু আপনাদের যে ভুল ধারণা ভাঙিয়ে দিই আপনারা মধু দেন বাচ্চাকে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্য বলুন তো মায়েরা হাত তুলে বড় হয়ে ছেলে মিষ্টি কথা বলে কেউ বলুন হাত তুলে বলে কেন বলে না এই যে দেখেন মধুটা বাচ্চাকে ছোট অবস্থায় দেন কেন বাচ্চা জন্ম নিয়ে স্তনপান করতে পারে না সেই জন্য মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করা হয় কিন্তু মধু দেওয়ার নিয়ম হচ্ছে দু সময় যারা বইপত্র পড়েন বইটার নাম বলে দিয়ে আপনারা পড়তে পারেন একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার এই দুটো বইতে বলল গভীর গৃহসূত্রকার বইতে বলল বাচ্চাকে 21 দিন পর যখন আপনি অসহজ গৃহ থেকে নিয়ে গিয়ে স্নান করাবেন মন্দিরে শুয়ে একটু মধু দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে একজনও বলেছেন আপনার জানা ছিল না ঠিক কথা এবার জেনে নিন কি বললাম গভীর গৃহসূত্রকার বইটা পড়বেন পরিষ্কার লেখা আছে 21 দিন পর অসহজ গৃহ থেকে বাচ্চাকে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে মন্দিরে একটু মধু দিয়ে বলবেন বাচ্চার মুখে হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে আর পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে সেই বইতে বলল যে আরেকটা দিন মধু দিলে ভালো হয় কোন দিন যেদিন অন্নপ্রাশন হয় মায়েরা বাচ্চাদের যে মুখে ভাত দেন আপনার অন্নপ্রাশন কেন দেন পেটে বাচ্চা থাকাকালীন মায়ের মলিন খাবারগুলো বাচ্চা খায় মা যে ময়লা খাবারগুলো সেগুলো বাচ্চা খায় মুখের দোষ হয় শুদ্ধ করে প্রসাদ দিয়ে তো পরমান্ন দেবার আগে ওই অন্নপ্রাশনে দিয়ে যদি মধু দেওয়া হয় ভগবানকে যে প্রার্থনা করতে প্রভু আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে 100% মিষ্টি কথা বলবে কে বলল পরাশর গৃহসূত্রকার গভীর গৃহসূত্রকার দুটো বই আমি বইয়ে রেফারেন্স দিলাম মাত্র আপনি মেনে নেবেন সবাই লক্ষ্য করুন মধু যখন নেই কান্নাকাটি করে শুরু করেছে বলে কাজ করো দুই কানে শোনাইল মধুর হরিনা আজ তুই গানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনা আজ দুই কানে শোনাইল মধুর হরিনা হরিনামে শোনালো মধুর হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারী কথা শোনার আগে হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে নাম ময়দা সংসারী কথা শোনার আগে ময়দা হলো 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 হরিনামে শোনালো দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম